আর একটু জোরে সুরে শ্রদ্ধা জনিত কণ্ঠে প্রাণ ভরে সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। নবীজি এক হাদিসের ভিতরে বলে দিয়েছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। পয়গম্বর বলেন, ও উম্মতেরা, আলেম ওলামার মজলিসে বেশি বেশি করে বসবা। আগুনের প্রভাব হইল, আগুনে হাত দিলে হাত গরম হয়, পানির প্রভাব হইল, পানিতে হাত দিলে হাত ঠান্ডা হয়। ঠিক তদ্রুপ ভাবে আলেম ওলামাদের মজলিসের প্রভাব হইল, নেককারদের মজলিসে বসলে তোমাদের অন্তরে কালো দাগগুলো চলে যাবে, নাপাকি দূর হইয়া আলেম ওলামার আলোচনা শুনলে তোমাদের অন্তরের ভিতরে ঈমানের নূর পয়দা হবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন, উলামায়ে কেরামের মজলিসের ভিতরে বেশি বেশি করে বসবা। উলামায়ে কেরামের মজলিসে বসলে প্রভাব হইল, তুমি যখন মাহফিলে আসছিলা তখন কিন্তু তুমি গুনাহগার ছিলা, কিন্তু নেককারদের কাছে থাকার কারণে এখন আর তুমি কিন্তু গুনাহগার নয়। এমন অবস্থা তোমার হবে গো, যখন তুমি মাহফিল থেকে চলে যাবে তখন আর তুমি গুনাহগার নয়। নেককারদের কাছে থাকার কারণে, আলেম ওলামাদের কথা শোনার কারণে, কোরআন হাদিস থেকে কথাবার্তা শোনার কারণে তোমার মর্যাদা এমন হয়ে যায়, তুমি যখন মাহফিল থেকে চলে যাইবা এই অবস্থায় একদল ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় তোমাকে ঘোষণা দিবে, ও আল্লাহর বান্দা, চিন্তিত হয় না, মাহফিল থেকে এমন ভাবে বাড়িতে যাও কুমু মাগফুরাল লাকুম, যেমন মহান আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আসুন এবার বিষয়ে যাই। আমার বিষয় হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো, জোরে বলতে হবে, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত জাহান্নাম এই দুইটা শব্দ হলো আরবি। ফার্সিতে যেগুলাকে বলা হয় বেহেশত বা দুজক, বাংলাতে সহজ বাংলা ভাষায় যেটাকে বলা হয় স্বর্গ বা নরক, আর পরিভাষায় জান্নাত বলা হয় পরকালে আল্লাহ মুমিনের জন্য চিরস্থায়ী আরামের জন্য যেই জায়গা বা যেই জায়গার ব্যবস্থা রাখছেন তাকে পরিভাষায় জান্নাত বলা হয়। আর কাফিরের জন্য পরকালে চিরস্থায়ী যে আযাবের ব্যবস্থা রাখছেন যেই জায়গার নাম, এটার নাম হইল জাহান্নাম। আমার ভাইরা, মুমিনের জন্য, কাফিরের জন্য জাহান্নাম চিরস্থায়ী, আর কাফিরের জন্য জাহান্নাম চিরস্থায়ী নয়। ফলাফল ভোগ করার পরে সে একদিন না একদিন জান্নাতে আসবে। কথা ঠিক কিনা? বে ঠিক? আরো জোরে বলুন ঠিক কিনা? কেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল সার্টিফিকেট দিয়েছেন, যে ব্যক্তি এই কথা বলবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাফিরের জন্য জাহান্নাম হইল চিরস্থায়ী, মুমিনের জন্য জাহান্নাম হইল ফলাফল ভোগ করার জায়গা, আর ইমানদারদের জন্য জান্নাত হইল চিরস্থায়ী। কথা ঠিক কিনা? বে ঠিক? আমার ভাইরা, জান্নাত জাহান্নাম এটা দুনিয়ার কোনো ওয়াজ নাই। 7 আসমানের উপরে আল্লাহ জান্নাত রাখছেন, আর 7 তবক জমিনের নিচে আল্লাহ জাহান্নাম রাখছেন। তাহলে আজকের ওয়াজ কিন্তু 7 আসমানের উপরের আর 7 তবক জমিনের নিচের, মাঝখানের কোনো ওয়াজ হবে না। এখন বলতে পারেন তাহলে দুনিয়ার ওয়াজ হবে না, তাহলে জান্নাত জাহান্নামের ওয়াজটা কি হবে? আমার ভাইরা, দুনিয়ার মানুষের যদি পরিবর্তন করতে হয় তাহলে জান্নাত জাহান্নামের ওয়াজ ছাড়া মানুষের কলবের কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা? আরো জোরে বলুন। তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত যখন বলে আবু হানিফা সাধারণ আল্লাহওয়ালা নয়, সাধারণ ইমানদার নয়, যিনি সকল ইমামের ইমাম, সকল ইমামের লিডার, ওনার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ কি বলছেন? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদেরকে এক জায়গায় থাকতে দিবে না। দুনিয়াতে যে নামাজ পড়তো, যে নামাজ পড়তো না, উভয়জনে এক জায়গায় থাকতো। যে হালাল খাইতো, যে হালাল খাইতো না, উভয়জনে এক জায়গায় থাকতো। দুনিয়াতে যে হারাম খাইতো, যে হারাম থেকে বাইচে থাকতো, উভয়জনে এক জায়গায় থাকতো। কিন্তু কিয়ামতের মাঠে আমার আল্লাহ উভয়জনকে এক জায়গায় থাকতে দিবে না, জান্নাতি জাহান্নামীকে এক জায়গায় থাকতে দিবে না। আমার এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবেন, এ পাপিষ্ঠের দলেরা, এ গুনাহগারের দলেরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, নিকার দিলি সঙ্গে থাকতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? এই আয়াত পড়া মাত্রই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। ভাইরা আমার, নামাজ শেষ হয়ে গেল। লোকেরা আবার জিজ্ঞাসা করে, ও ইমামে আজম, বুঝতে পারলাম না নামাজের ভিতরে এই আয়াত পড়া মাত্রই আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, এর কারণ কি? ইমামে আজম আবু হানিফা বলেন, ও আমার বন্ধুরা শুনো রে, এই আয়াতের আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাপিষ্ঠ আর নেককারদেরকে এক জায়গায় থাকতে দিবে না, পাপিষ্ঠদেরকে আমার আল্লাহ নেককার থেকে আলাদা করে দিবে। ও আমার বন্ধুরা শুনো রে, আমি তো বলতে পারি না কিয়ামতের মাঠে আমি নেককার হব না পাপিষ্ঠ হব, আমি জান্নাতি হব না জাহান্নামী হব। এজন্য চিন্তিত হইয়া নামাজি যখন আয়াত বলা হয় তখন আমি বেহুশ হইয়া জমিনে পড়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনে কারীমের ভিতরে বারবার জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন। যত জায়গায় জাহান্নামের ওয়াজ করেছেন, সাথে সাথে আল্লাহ মুমিনদেরকে উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ জান্নাতের ওয়াজ করেছেন। এখন আমার বিষয় হলো দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমার ভাইরা, যেহেতু আপনি আমি ইমানদার, আশা করা যায় আপনি আমি জান্নাতি, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে আমভাবে ঘোষণা করে দিন, আপনার উম্মতের ভিতর থেকে যারা নাকি দুই গুণ হাসিল করবে, এক নাম্বার হলো নবী গো কালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে আমার রব হলেন আল্লাহ। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? ওগো নবীজি, আপনি জানায় দেন আপনার উম্মতির ভিতর থেকে যারা এই কথা বলবে আমাদের রব হলেন আল্লাহ, অর্থাৎ ঈমান আনবে যারা আল্লাহর উপরে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, শুধু ঈমান আনলে চলবে না, ঈমান আনার পরে আপনার উম্মতের ভিতর থেকে যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, সুম্মাস্তাকামু, নবী গো ঈমান আনার পরে যারা ঈমানের উপর ইস্তেকামত থাকবে, ঈমানের উপরে অটল থাকবে, এই দুই গুণ যারা হাসিল করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি তাদেরকে জানায় দেন, ঘোষণা করে দেন, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে এই অবস্থায় রহমতের ফেরেশতারা ওই ঈমানদার বান্দার কাছে হাজির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি জানায় দেন আপনার উম্মতের ভিতর থেকে যারা এই কথা বলবে আমার রব আল্লাহ, আর ঈমান আনার পরে ঈমানের উপরে যারা ইস্তেকামত থাকবে, এই দুই গুণ যারা হাসিল করবে তাদের জন্য সুসংবাদ। প্রথম নম্বর হলো ঈমান আনার পরে ঈমানের উপরে যারা ইস্তেকামত থাকবে, তারা দুনিয়া থেকে যখন বিদায় নিব, তিন অবস্থায়, তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, তিন অবস্থায় ফেরেশতারা সুসংবাদ দিব। কয় অবস্থায়? তিন অবস্থায়। একটা অবস্থা হলো ইমানদার যখন ঈমান আনার পরে ঈমানের উপরে ইস্তেকামত থাকে, তখন দুনিয়া থেকে যাওয়ার সময় রহমতের ফেরেশতা হাজির হইয়া কয়, লা তাখাফু ওয়া লা তাহজানু, ও ঈমানদার, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করো। ভাবে ঘোষণা করে দেন, আমভাবে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওগো নবীজি, যারা এই কথা বলে আমার রব আল্লাহ, এর অর্থ হলো আবু বকর এই সিদ্দিক ব্যাখ্যা করেন, এই যে আল্লাহকে রব বলে স্বীকার করলো, প্রকৃতপক্ষে জবান দ্বারা স্বীকার করলো আর অন্তর দ্বারা সে মাইনা নিল, বাস্তবিক ভাবে প্রয়োগ করলো, সে ঈমান আনলো। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি জানায় দেন ঈমান আনলে শেষ না, পরীক্ষা আরম্ভ হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যারা ঈমানদার, একের পর এক এদের উপরে মুসিবত আছে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যারা ঈমান আনার পরে কঠিন মুসিবতের সময় ঈমানের উপর ইস্তেকামত থাকে, ঈমান ছাড়ে না, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছি। আয়াতের অপর অংশের ভিতরে আমার আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা হাজির হয়ে কয়,
চিন্তা করিও না, মন ঘাবড়াইও না। তুমি মনে মনে ভাবতে পারো এমন এক জগতে যাচ্ছ যেখানে যাওয়ার সময়, কবরে যাওয়ার সময় কেউ কিন্তু তোমার সঙ্গে যাবে না। দুনিয়ার অবস্থা হলো কেউ যদি লন্ডনে যায়, লন্ডনে গেলে চিন্তা করে আমার দেশের ছেলেপেলেরা কিভাবে বাস করবে। এমন অবস্থায় ওই লন্ডনে লোকটার কাছে যদি একজন ব্যক্তি গিয়ে বলে তুমি লন্ডনে যাচ্ছ, মনে মনে ভাবতেছো নূরপুর তোমার কেউ নাই, আমি তোমার বন্ধু, আমি তোমার ভালোবাসার মানুষ, তোমার ছেলে মেয়ের দায়িত্ব আমার বলে, তখন আর তার চিন্তা থাকে না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়, ফেরেশতারা ডাক দেখো আল্লাহর বান্দা এমন এক জায়গায় যাচ্ছ যদিও দুনিয়া থেকে 3.5 হাত মাটির নিচে, কিন্তু কবরে কি হয় না হয় দুনিয়ার কেউ জানে না, কবরে কি অবস্থা হয় দুনিয়ার কেউ বলতে পারে না। চিন্তা হতে পারে এখানে আমার স্ত্রী যাবে না, আমার ম্যাডাম যাবে না, আমার স্বামী যাবে না, আমার বন্ধু যাবে না, আমার আপন বন্ধু বান্ধব কেউ যাবে না। আমি ওই অন্ধকার কবরে অনন্তকালের জন্য কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই অন্ধকার কবরে থাকবো। এই অবস্থায় না জানি কেমন হয়। এমনিতেই আল্লাহর রহমতের ফেরেশতারা কয় না না না, নো টেনশন, কোনো চিন্তা নাই, ঈমান আনছো, অতএব আমরা কবরের জগতে তোমার কাছে থাকবো, পরকালে থাকবো। এমনকি তোমার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আবশিরু বিল জান্নাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার এই আয়াতের দ্বারা প্রমাণিত হয়ে গেল যার ঈমান নাই তার লাগা জাহান্নাম। ঠিক নেই? জোরে জোরে জোরে। যার ঈমান নাই তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আমার আপনি আমি সমস্ত কোরআন যদি তালাশ করি, পবিত্র কোরআনে আমার আল্লাহ যত জায়গায় জান্নাতের ওয়াদা দিয়েছেন, পূর্ব শর্ত দিয়েছেন, ঈমান আর নেক আমল, কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। ভাইরা আমার, যাই সূরা বাকারায় আল্লাহ সূরা বাকারার মধ্যেও নবীকে উদ্দেশ্য করে বলেন, নবী গো আপনি সুসংবাদ দেন, বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী আপনি সুসংবাদ দেন যারা ঈমান আনবে, আমিলুস সালিহাত, আমলে সালেহা করবে, নেক আমল করবে, আন্না লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জন্য